নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ব্লগটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজ ৩ জুলাই ২০২৫। এখন ভোর প্রায় ৫টা ৪৫। ভোরে উঠে স্নান সেরে তৈরি হয়ে নিয়েছি হোটেল ত্রিমূর্তির ৩ তলার ঝুল বারান্দা থেকে উড়িষ্যার বিখ্যাত উপকূলীয় শহর পুরীর বঙ্গোপসাগরের ঢেউ দেখছি। যাব শ্রী জগন্নাথ দেবের রথ দর্শনে। আমরা গতকাল ৩টে রুম নিয়েছিলাম, তার মধ্যে ২টি রুম সকালে ছেড়ে দিচ্ছি। শুধুমাত্র একটি রুম রেখেছি, যে রুমে এখন বাবা মা আছেন। গতকাল যখন চেক ইন করি তখন হোটেলের স্টাফ আমাদের বলে দিয়েছিলেন ৯টার মধ্যে চেক আউট করতে হবে, সকাল ৯টার মধ্যে। এখন রথের সময়, তাই আমরা আমাদের লাগেজ বাবা মার রুমে রেখে মন্দির দর্শনে যাব। গতকাল অনেকটা জার্নি হয়েছে, আজ আবার ভাইজ্যাক যাব, আজও অনেকটা জার্নি হবে। সেই কারণে বাবা একটু ঘুমিয়ে নিক, আমরা ততক্ষণে মন্দির থেকে ঘুরে আসব। এছাড়া বাবা মা গতকাল রাতে অনেকটাই রাত করে ঘুমিয়েছে, তাই তাদের একটু ঘুমেরও দরকার। রাহুলের বাবা এবং রাহুল দুজনেই লাগেজ নিয়ে চলে গেছে। আমি শেষে বেরোচ্ছি, তাই রুম চেক করে লাইট পাখা বন্ধ করে বের হলাম। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের স্টাফদের ব্যবহার খুবই ভালো ছিল। আমরা এসেছি গুন্ডিচা মন্দিরে, যা জগন্নাথ দেবের মাসির বাড়ি নামে পরিচিত। এখানে রাখা আছে 3টি বিশাল রথ। প্রথম রথটি বোন সুভদ্রা দেবীর দর্পদলন রথ। রথটি লাল এবং কালো কাপড় দিয়ে আবৃত। ঠিক তার পাশের রথটি ভাই বলভদ্র দেবের সবুজ এবং লাল কাপড়ে আবৃত। ভাই বলভদ্র দেবের রথের নাম তালধ্বজ। এই দুটো রথই পাশাপাশি রাখা হয়েছে। রথের আশেপাশে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরাও করা হয়েছে এবং একটু দূরের দিকে তাকালেই দেখা যাবে লাল এবং হলুদ কাপড়ে আবৃত শ্রী জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ। বহু দূর দূর থেকে মানুষ এসেছেন রথে। এখানকার একটি স্কুলের দোতলার ছাদে বসে একজন ক্যামেরাম্যান দাদা রথের সময় ছবিগুলো তুলছেন। এই প্রথমবার আমাদের রথের সময় পুরী আসা হলো। পুরী বহুবার এসেছি, কিন্তু রথের সময় কোনোদিনও আসিনি। কি যে ভালো লাগছে, স্বচক্ষে রথ দেখছি। শুনেছি ৯ দিন দেবতারা এই গুন্ডিচা মন্দিরেই থাকেন। ৯ দিন পর তারা আবার মূল মন্দিরে ফিরে যান। যে কদিন ঠাকুর এখানে থাকেন সে কদিন মূল মন্দির বন্ধ থাকে। দর্পদলন রথটি 12টি চাকা বিশিষ্ট এবং তালধ্বজ রথটি 14টি চাকা বিশিষ্ট। রথের চাকাগুলি হলুদ রঙের এবং প্রতিটি চাকারই মহত্ব আছে। প্রতিটি চাকা আধ্যাত্মিকতার প্রতীক। রথ তৈরিতে কোনো লোহার পেরেক ব্যবহার করা হয় না, শুধুমাত্র কাঠের ব্যবহার করা হয়। এটা শুনে একটু আশ্চর্য হলাম। তবে রথের আশেপাশে এবং মন্দিরে প্রচুর পুলিশ প্রোটেকশন ছিল। রথ দেখে ফেরার সময় গন্ডিচা মন্দিরের বাইরেই আমরা তিলক পড়লাম কপালে। আকাশ খুবই মেঘলা, একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই সময় গরম যেমন থাকে তেমন বর্ষাও থাকে। এখন প্রায় 8টা মতো বাজে। আমরা সাগর পাড়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। ওই যে সামনে RL হোটেল, ঠিক তার পাশেই হোটেল ত্রিমূর্তি। হোটেলের সামনে কোনো গাড়ি পার্ক করতে দিচ্ছে না। এখান থেকে সোজা গেলে ওই রাস্তা বরাবর ওখানে কার পার্কিং জোন আছে। রথের দিনগুলোতে পুলিশ প্রশাসন ট্রাফিক নিয়ন্ত্রণ করে, ফলে নির্দিষ্ট জোনের মধ্যে কোনো গাড়ি ঢুকতে বা বেরোতে দেওয়া হয় না। রথের রুট এবং আশেপাশে পুলিশ প্রশাসনের কড়াকড়ি থাকে, তাই হোটেলের সামনে থেকে আমরা একটা অটো নিয়ে নিয়েছি কার পার্কিং জোন পর্যন্ত আসার জন্য। আসলে রথের সময় প্রচুর ভিড় এবং নিরাপত্তা রক্ষার কারণেই এই ব্যবস্থা। রাহুল কিছু লাগেজ অটো থেকে নামিয়ে নিয়ে এলো। এই সময় প্রচণ্ড ভিড় থাকে, তাই হোটেল আগে থেকে বুক করে আসতে হয়। ভাগ্যক্রমে আমরা গতকাল থাকার একটা জায়গা পেয়ে গেছি। আমরা এখন একটা পাম্পের সামনে দাঁড়িয়েছি, গাড়িকে তেল খাওয়ানো হচ্ছে। গাড়ির ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরাও একটা ভালো জায়গা দেখে দাঁড়াবো ব্রেকফাস্টের জন্য। এখন প্রায় 10:30 মতো বাজে। আমরা এলাম লর্ড জগন্নাথ টিফিন অ্যান্ড জুস সেন্টারে। এটি উড়িষ্যার ভুবনেশ্বরে শিব মন্দিরের কাছে অবস্থিত। তবে জায়গাটা বেশ ভালো আর খাবারের দামও খুব একটা বেশি নয়। এখানে মূলত পাওয়া যায় দক্ষিণ ভারতীয় খাবার। এই টিফিন সেন্টারটি সাধারণত সকালের জলখাবারের জন্য বেশি পরিচিত। দোকানটি শুরু হয় সকাল 7টায় এবং 12টার মধ্যে সব খাবার শেষ হয়ে যায়। এই বড় গামলাটিতে আছে রসগোল্লা, পোড়া, উপমা, সাম্বার। এটি হলো মটরের ঘুগনি, এখানেও সাম্বার আছে। আর এইটি হলো মেদু বড়া। এখানে করছে ধোসা। চক্কলি দারুণ করেছে এটা। কোন করেছে ধোসা? এই জায়গাটির নাম হলো শান্তি বেরহামপুরিয়া টিফিন সেন্টার। মেদু বড়া, ধোসা, ইডলি, উপমা সবকিছুই অল্প অল্প করে খেয়েছি। খাবারের স্বাদ ছিল খুবই সুস্বাদু, কমপ্লিট ব্রেকফাস্ট যাকে বলে।
এখানকার মেদুবড়া আমার খুবই পছন্দ হয়েছে, তাই আমি দুটো মেদুবড়া কাগজে মুড়ে নিয়ে নিয়েছি। পথে যাওয়ার সময় যখন খিদে পাবে ওই দুটো মেদুবড়া খেয়ে নেব। খাওয়া দাওয়া সেরে গাড়িতে উঠে জানলা দিয়ে বাইরের ভিউ দেখতে দেখতে কখন যে আমার চোখটা বন্ধ হয়ে এসেছে। এমন সময় রাহুল এই ক্লিপটা তুলেছে। ডিলিট করার ইচ্ছে হলো না, তাই দিয়ে দিলাম ব্লগে। পুরী থেকে ভাইজ্যাক যাওয়ার পথে যে কত সুন্দর সুন্দর ভিউ চোখে পড়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাক যেতে মাঝে একটি রাজ্য পড়ে উড়িষ্যা। আর এই পথে পাড়ি দেওয়ার সময় উপকূলের মনোরম দৃশ্য চোখে পড়বে। এই আমরা টোল ক্রস করলাম। কলকাতা থেকে NH 16 ধরে উড়িষ্যার উপকূলীয় জেলা এবং অন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চল পেরিয়ে প্রায় 750 থেকে 800 কিমি পথ অতিক্রম করতে হয়। প্রায় 16 ঘন্টার কাছাকাছি সময়। এতটা জার্নি একেবারে টানা আসা সম্ভব নয় বলে আমরা জার্নিটাকে ভেঙে দিয়েছি। কোলাঘাট থেকে পুরী প্রায় 7 ঘন্টার জার্নি। এক রাত পুরীতে থেকে রাতের ঘুম নষ্ট না করে পরদিন পুরী থেকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম যাত্রা শুরু করলাম। যাত্রাপথে এই অপরূপ দৃশ্য যে কোনো মানুষের চোখ কাড়বে। এই জায়গাটা ঠিক কোথায় বলতে পারবো না, তবে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। মনে হচ্ছে দূরের পাহাড়গুলো মেঘ দিয়ে ঢেকে গেছে। ঠিক যেমন দার্জিলিংয়ে দেখেছিলাম পাহাড়ের ভিউ, ঠিক সেই রকম মনে হচ্ছে। এত সুন্দর ছবি কি ক্যামেরা বন্দি না করে থাকা যায়? সুখেনদাকে বললাম 2 মিনিট দাঁড়াও সুখেনদা, এই ছবিটা একটু তুলে নিই। বিশাখাপত্তনম এই প্রথম যাচ্ছি না, এর আগেও একবার গিয়েছি বাবা মায়ের সঙ্গে, তবে এই প্রথম বাই রোড যাচ্ছি। এর আগের বার গিয়েছিলাম ট্রেনে করে। তখন রাহুল অনেক ছোট, ওর ছোটবেলার স্মৃতিগুলো কিছুই মনে নেই। এখন প্রায় 3:30 মতো বাজে। লাইন দিয়ে চাকলি নেব, চাকলি बोल रहे कोई बात नहीं है। ओ लोग कैसे क्या হ্যাঁ। সুখেনদার পেয়েছে খুব জোর খিদে, সে একটা ধাবা দেখে দাঁড়িয়েছে। আমরা অন্ধ্রপ্রদেশ ঢুকে গেছি। এটি হাইওয়ের পাশে কোনো একটা ধাবা। এখানকার মানুষ কথা বলার জন্য তেলুগু ভাষা ব্যবহার করেন। স্টেডিয়াম, এটি হলো ভাইজ্যাক স্টেডিয়াম। এই নিয়ে দ্বিতীয়বার আমরা ভাইজ্যাকে পদার্পণ করছি। প্রথমবার যখন এসেছিলাম এই স্টেডিয়ামটি তখন দেখা হয়নি। সেবার আমরা ট্রেনে করে এসেছিলাম। এবার যেহেতু বাই রোড এসেছি তাই RK বিচ যাওয়ার পথে স্টেডিয়ামটি চোখে পড়লো। সেবার আর এবারের মধ্যে পার্থক্য হলো, তখন আমরা কিছুই চিনতাম না। এখন ভাইজ্যাকের কিছুটা জায়গা অন্তত চিনি। এখন প্রায় 5:30 আর মিনিট 15-র মধ্যেই RK বিচ ঢুকবো। এই যে একদম সামনেই সাগর, সোজা তাকালে RK বিচ। এখান থেকে বাদিক ঘুরলেই পরপর থাকার জন্য হোটেল পেয়ে যাবেন। এই হচ্ছে সমুদ্র অন্ধ্রপ্রদেশে। এই সাইডে হোটেল, পরপর পরপর, আর এই হচ্ছে বিচ। ঢুকতেই একদম সামনে এই হোটেল সুপ্রিম। 2011-র 24শে ডিসেম্বর প্রথম এসেছিলাম ভাইজ্যাক। ফলকনুমা এক্সপ্রেস করে হাওড়া থেকে বিশাখাপত্তনমে পৌঁছই। তখন রাত প্রায় 10:30। প্রথম ভাইজ্যাক সিটিকে